আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। তলদেশের দৈর্ঘ্য L1 = 60 মিটার, তলদেশের প্রস্থ B1 হচ্ছে 40 মিটার। অতএব তলদেশের ক্ষেত্রফল A1 = 60 ইন্টু 40 2400 মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আমাদের দুইটা স্টেপে অঙ্কটা দেওয়া আছে। তো আমরা যেটা করব, দুইটা স্টেপকে আলাদা আলাদা ভাগ করে তারপর হচ্ছে কি অঙ্কটা করব। তো আমরা নিচের অংশটাকে বলবো, নিচের স্টেপটাকে বলবো নিচের অংশ, উপরের স্টেপটাকে বলবো উপরের অংশ। তো এখানে লিখে নেই যে নিচের অংশ, নিচের অংশ। তাহলে নিচের অংশের তলদেশের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, নিচের অংশের তলদেশের প্রস্থ 40 মিটার। অর্থাৎ নিচের অংশ যদি এটা হয় 60 মিটার ইন্টু 40 মিটার। এখন আমার আগের অঙ্কের মতো এটা তলদেশ আর এটা হচ্ছে উপরিদেশ। তো উপরিদেশের দৈর্ঘ্য উপরিদেশের দৈর্ঘ্য L2 কত হবে? তাইলে আমরা আমাদের নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। আমরা জানি যে এইখানের দৈর্ঘ্য আর এইখানের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা যদি 60 হয় এখানেও 60 হবে, কিন্তু এই অতিরিক্ত পরিমাণের দৈর্ঘ্য বেশি আছে। তো এই দৈর্ঘ্যটাকে আমরা এসডি হিসাব করি, এসডি পরিমাণ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? উপরে তলের দৈর্ঘ্য সমান এই যে নিচের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের সাথে এদিকে যেহেতু বেশি আছে তার মানে যোগ করে দিতে হবে। তাহলে 60 প্লাস এই পাশের এসডি এই পাশের এসডি, অর্থাৎ 2 যোগ করে দিতে হবে। তাহলে 60 প্লাস 2 ইন্টু, আমরা জানি যে এস হচ্ছে স্লোপ, তো এখানে স্লোপের মান হচ্ছে 1.5:1, অর্থাৎ নিচেরটার জন্য 1.5:1। তাহলে এস এর মান হচ্ছে 1.5 আর ডি এর মান নিচেরটার জন্য হচ্ছে 3। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে গিয়ে 69 মিটার। সেমভাবে উপরিদেশের প্রস্থ B2 সমান সেমভাবে 40 প্লাস 2SD সমান 40 প্লাস 2 ইন্টু 1.5 ইন্টু 3, অর্থাৎ এটা আসবে 49 মিটার। ওকে, এখন হচ্ছে আয়তন। যেহেতু আমাদের প্রিজমডেল ফর্মুলার মাধ্যমে বের করতে বলছে, তো সেক্ষেত্রে আয়তন V = আমরা প্রিজমডেলের ক্ষেত্রে সূত্র জানি D/6 A1 প্লাস A2 প্লাস 4AM। আচ্ছা, আমাদের এখানে উপরিদেশের ক্ষেত্রফল বের করা হয় না। উপরিদেশের ক্ষেত্রফল A1 = 69 ইন্টু 49 সমান আসবে হচ্ছে গিয়ে 6949। আচ্ছা, এটাকে আমরা এভাবেই রাখি, এত মিটার স্কোয়ার, একবারে বসাই দেব মান। তাহলে ডি এর মান হচ্ছে 3/6, A1 হচ্ছে 2400 প্লাস A2 হচ্ছে 69 প্লাস 49 প্লাস 4 ইন্টু AM। তাহলে AM সমান কি? AM সমান গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে গড় দৈর্ঘ্য কত? উপরের দৈর্ঘ্য হচ্ছে কত? 60, নিচের দৈর্ঘ্য হচ্ছে 69,
ভাগ 2 ইন্টু গড় প্রস্থ হচ্ছে 40 প্লাস 49 ভাগ 2। ওকে, তাহলে এখানেও আমার কাছে যেহেতু এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, আমি এখানে মানটা বসাই দিই। 60 প্লাস 69/2 ইন্টু 40 প্লাস 49 ভাগ 2। ক্যালকুলেশন করলে একবারে আসবে হচ্ছে গিয়ে 8631 ঘনমিটার। আচ্ছা, এখন আমাদের নিচের অংশের কাজ শেষ। এখন আমরা কি করব, অংশটা এঁকে নেই। উপরের অংশ ছিল এরকমের ছিল, এতটুকু ছিল 3 মিটার, এতটুকু ছিল 3 মিটার। আর আমরা এইখানের একটা মাপ পেয়েছিলাম, এটা ছিল 49 ইন্টু 69 ইন্টু 49 মিটার। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্ষেত্রে আমার নিচের দৈর্ঘ্যটা বের করা লাগবে প্রথমে। তাহলে নিচের দৈর্ঘ্য, এটাকে আবার L1 ধরলাম। তোমার হচ্ছে গিয়ে 69 সাথে এই পাশে আছে 3, এই পাশে আছে 3, অর্থাৎ 69 প্লাস 3 ইন্টু 2 ক্যালকুলেশন করলে আসবে 75 মিটার। তো নিচের প্রস্থ B1 সমান সমান কী হবে, 49 প্লাস এই পাশের 3, এই পাশের 3, 3 ইন্টু 2 ক্যালকুলেশন করলে আসবে 55 মিটার। আচ্ছা, এবার হচ্ছে আয়তন, এরপর হচ্ছে ক্ষেত্রফল। নিচের ক্ষেত্রফল A1 সমান সমান 75 ইন্টু 55 মিটার স্কোয়ার। তোমরা চাইলে এখানে ক্যালকুলেশনটা করে নিতে পারো। এরপরে উপরের, অর্থাৎ এই দ্বিতীয় অংশের জন্য উপরের দৈর্ঘ্য। এখন এখানেও সেমভাবে এইচডি পরিমাণের বেশি থাকবে। তো আমার উপরের অংশের উপরের দৈর্ঘ্য L2 সমান সমান, আমার আগে ছিল কত, এখানে আমরা পেয়েছিলাম নিচের দৈর্ঘ্য পেয়েছি 75, তাহলে 75 এর সাথে যোগ করতে হবে প্লাস 2 এইচডি। তাহলে 75 প্লাস 2 ইন্টু, এখানে ঢাল ছিল 2:1, তাহলে 2 ইন্টু, আর এখানের গভীরতা ছিল কত, 2 মিটার। ওকে, তাহলে 2 এটা বসালে আমার আসবে হচ্ছে গিয়ে 83 মিটার। উপরের প্রস্থ B2 ইকুয়াল টু, এখানে 55 পেয়েছিলাম, প্লাস 2 ইন্টু এস এর মান হচ্ছে 2, ডি এর মান হচ্ছে 2, ক্যালকুলেশন করলে আসবে 63 মিটার। অতএব আয়তন V ইকুয়াল টু D/6 A1 প্লাস A2 প্লাস 4AM। আমরা সেমভাবে AM এর মান বের করে নেব। AM সমান সমান দৈর্ঘ্য ছিল কত, 75 প্লাস 83 ভাগ 2 ইন্টু প্রস্থ ছিল 55 প্লাস 63 ভাগ 2। আচ্ছা, মানগুলো বসাই দিই আমি। জি এর মান এখানে হচ্ছে 2 ভাগ 6, A1 এর মান 75 ইন্টু 55 প্লাস A2 হচ্ছে গিয়ে, এখানেও ভুল করেছি, ক্ষেত্রফল
A2 সমান সমান 83 ইন্টু 63 মিটার স্কোয়ার, 83 ইন্টু 63 প্লাস 4 ইন্টু 75 প্লাস 83 বা 2 ইন্টু 55 যোগ 63 বা 2। আচ্ছা, তোমরা এই ক্যালকুলেশনগুলো হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে আগে করে নেবা, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, এজন্য আমি এভাবে করে রাখলাম। তো এটা ক্যালকুলেশন করলে, এটা আমি বই দেখে করতেছি, এই জন্য হচ্ছে গিয়ে মানগুলো বলে দিতে পারতেছি। তো এটার মান হচ্ছে 9332.67 মিটার কিউব। তো যেহেতু দুইটা পার্ট ছিল, নিচের অংশ আর উপরের অংশ, তাই নিচের অংশের আমরা একটা আয়তন পেয়েছিলাম আর উপরের অংশের আয়তন, এই দুইটাকে যোগ করে দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই সেকেন্ড পার্টটাকে আমরা V2 দিতে পারি, আর ফার্স্ট যে পার্টটা ছিল সেটাকে হচ্ছে আমরা V1 দিতে পারি, V1। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে টোটাল V ইকুয়াল টু, আগের মানটা ছিল তোমার 8631, আর পরেরটা হচ্ছে 9332.67, দুটো যোগ করলে আসবে হচ্ছে 17963.67 মিটার কিউব। মূলত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।